বিশ্ব রাজনীতিতে চলছে চরম অস্থিরতা। ক্ষমতা ধরে রাখা কিংবা ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টায় মুখ থুবড়ে পড়ছে সাধারণ মানুষের জীবন ব্যবস্থা। গণমাধ্যমে এখন চোখ রাখলেই দেখা যায় ইসরায়েল হামাসের চলমান যুদ্ধ, কিন্তু বিশ্বে যে আরও একটি রক্তক্ষয়ী যুদ্ধ চলমান তা ভুলতেই বসেছে সবাই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৬১৭তম দিন অতিবাহিত হতে যাচ্ছে। যুদ্ধের ভয়াবহতা সেখানে এতটাই প্রকট যে গত ২৪ ঘণ্টায় রাশিয়া ইউক্রেনের পূর্ব দিকে ১০টি অঞ্চলের কমপক্ষে ১১৮টি বসতিতে হামলা করেছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই হামলার ভয়াবহতা বিগত দিনের চেয়ে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেনকো বলেছেন যে রাশিয়া দেশের পূর্বাঞ্চলের শহরগুলিতে লক্ষ লক্ষ বোমা ও শেল নিক্ষেপ করেছে। রাশিয়ার উপর্যুপরি হামলার কারণে ইউক্রেনের কিছু শহর ও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, রাশিয়ার সীমান্তবর্তী খার্কিভ শহরে রাতভর গোলাবর্ষণের কারণে একজন ও দক্ষিণ পূর্ব খেরসনের একজন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহরে নিকোপোলে রাশিয়ার ড্রোন হামলায় ৫৯ বছর বয়সী এক নারী নিহত এবং ৪ জন আহত হয়েছেন। দীর্ঘদিন চলমান যুদ্ধ ও মুহুর্মুহু গোলাবর্ষণের কারণে অনেক মানুষ এখন মাটির নিচে বেসমেন্টে আশ্রয় নিয়েছে। দৈনন্দিন জীবনে সকল কাজ সেখানেই করছেন তারা। খাবারের দোকান, সেলুন, ড্রাইওয়াশ সহ প্রয়োজনীয় সব কাজ মাটির নিচে তৈরি করা ঘরেই করছেন তারা। ইউক্রেনীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাশিয়ার সেনাবাহিনী ক্রেমেনচুকের একটি তেল শোধনাগারেও হামলা করেছে। ইউক্রেনের জেনারেল ভ্যালেরি বলেছেন, চলমান সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে তাতে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সংরক্ষিত সৈন্য ও উন্নত প্রযুক্তির প্রয়োজন। যদিও ইউক্রেন পশ্চিমা সমর্থনের আশায় পাল্টা আক্রমণের বিনিময়ে বড় একটি আঞ্চলিক সুবিধা লাভ করতে চেয়েছিল, কিন্তু দিন শেষে সে আশায় গুড়ে বালি। পশ্চিমা দেশগুলো এখন ইসরায়েল হামাস নিয়ে ব্যস্ত সময় পার করছে। এদিকে স্যাটেলাইট প্রযুক্তি বিষয়ে সহায়তার চুক্তিতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে দক্ষিণ কোরিয়া। সিউলের ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস গত বুধবার জানিয়েছে, আগস্টের শুরু থেকে পিয়ংইয়ং মস্কোকে ১ মিলিয়নের বেশি আর্টিলারি সেল সরবরাহ করেছে। বিনিময়ে রাশিয়া দক্ষিণ কোরিয়াকে স্যাটেলাইট উৎক্ষেপণ ও রক্ষণাবেক্ষণ সহ উপযুক্ত ব্যবহার বিষয়ে সহায়তা করবে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।